তারেক রহমান উনার যে বিষয়টা আমার পার্সোনালি ভালো লাগে সেটা হচ্ছে উনি যেটা পছন্দ করেন না যে উনার সাথে বিশাল বড় একটা গাড়ির বহর থাকবে যেটা কিনা বিগত সরকারের আমলে ছিল এবং কি ওনার যারা কিনা বেশি তেল মারে এটা উনি পছন্দ করেন না। আমি যতটুকু বুঝলাম প্রধানমন্ত্রী যেহেতু উনি আছেন ওনার ভালো কাজকে আমি ভালো বলবো অবশ্যই ওনার অনেক সমালোচনা আমি করি সামনেও করব। এখন যে বিষয়টা আমি বলতেছি সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে এটা আমার ভালো লাগে যে একটা প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে কেন দৌড়াতে হবে। এটা যদি রাশিয়ার প্রধানমন্ত্রী হইতো, আমেরিকার প্রধানমন্ত্রী হইতো, তাদের যে সিকিউরিটি গার্ড আছে পিটাইয়া এক একটার পাছার ছাল উঠায় ফেললো হইলে যে গুলা নিয়ে গাড়ির পিছনে পিছনে দৌড়ায়। প্রধানমন্ত্রী সিকিউরিটি গার্ড শুধুমাত্র প্রধানমন্ত্রীর সিকিউরিটি দিবে। তুমি কোন চ্যাটের বাল তুমি গাড়ির পিছনে দৌড়াইবা? এটা হচ্ছে পুরোটাই তেলবাজ। এরা আসলে খোঁজ নিয়ে দেখেন তো তাদের নিজস্ব কোনো চাকরি আছে কিনা, তাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা, যেটা নিয়ে কিনা তারা তাদের সংসার চালায়। তারা কি শুধুমাত্র গাড়ির পিছনে দৌড়াইতে দৌড়াইতে কিছু টাকা নেতাদের থেকে পায়, সে টাকা দিয়ে তারা সংসার চালায় নাকি নিজেরও কোনো কাজ কাম আছে? প্রধানমন্ত্রী কিন্তু নিজে একবার বলে ফেলেছিল, এইখানে এত মানুষ কিসের, আপনাদের কি কাজ নাই? উনি কিন্তু নিজে এই কথাটা বলেছিলেন আর এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভাল লাগছে। কারণ প্রধানমন্ত্রী ১৭ বছর যে দেশের থেকে আসছেন, সেই দেশ থেকে উনি এমন একটা মানে এমন সভ্যতা শিখে আইছেন যে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়ানো দরকার নাই। প্রধানমন্ত্রীকে মানে খোলামেলা চলাফেরা করতে দেয়া হবে। প্রধানমন্ত্রী তার স্বাধীন মতো কাজ করবে। এখানে ওই চাটাচাটি করে দল ভাগিয়ে নিবে এটা প্রধানমন্ত্রী নিজেও পছন্দ করেন না বলে আমি বিশ্বাস করি। বর্তমানে প্রধানমন্ত্রী উনি বিদেশে থাকছেন প্রবাস জীবনে, যেমন আমরা প্রবাসে আছি। আমরাও জানি এখানে এমপি মন্ত্রীদের পিছনে কোনোদিন কোনো নেতারা কর্মীরা দৌড়ায় না। উনিও ১৭ বছর বিদেশে থেকে উনিও এটা মানে যে নিজের চোখে দেখছে, উনি এটা দেখার পরে কিন্তু উনিও চাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটু পরিবর্তন হোক। যেটা কিনা বর্তমানে কিছু চাটার দল, হ্যাঁ, নিজের পকেটে ২ টা টাকা ঢুকানোর জন্য প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াচ্ছে, তেল মারতেছে। যেমন বগুড়াতে একটা প্রধানমন্ত্রী নিজ বাড়িতে যাবে, ওইখানে প্রায় ৮০ লক্ষ টাকার একটা বাজেট আসা হইছে রাস্তার। সে রাস্তা ঠিক না করে দিয়া তড়িঘড়ি করে ১০ লক্ষ টাকা দিয়া ইট ভাড়া করে আইনা প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাইছে। প্রধানমন্ত্রীর সফর শেষ, পরের দিন আবার সব ইট খুলে নিয়ে পড়ছে। পৃথিবীর ইতিহাসে এটা হচ্ছে লজ্জাজনক কোনো ঘটনা আছে কিনা আমার জানা নাই। তো এইগুলা কিন্তু প্রধানমন্ত্রী আসলে যদি জানেন, যদি এই বিষয়গুলো পদক্ষেপ নেয় আরো ভালো লাগবে। তো আজকে অনেক কিছু বলতে যাইয়া বলতে পারি নাই, কারণ প্রধানমন্ত্রীর সুনাম গায়ে আমার অভ্যাস নাই। কিন্তু আজকে বাধ্য হইলাম এটা বলার জন্য যে প্রধানমন্ত্রী চাইলেও কিছু অভ্যস্ত মানে বাংলাদেশের কিছু নেতারা আছে তারা আসলে ওই নেতার পা চেটে চেটে তো তাদের চলার অভ্যাস, নিজে তেমন কোনো কাজ কাম করে না। তো এইগুলা থেকে আমাদের বাইরে আসতে হবে। আমি মালয়েশিয়াতে থাকি, আমি আমার এই পর্যন্ত এই মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী সাধারণ দোকানে গিয়ে দেখে ক্রেতারা কিভাবে কেনাকাটা করতেছে। এমপি তো হইলে গেলো ছোটখাটো বিষয়। এই দেশে এমপিদের কোনো আপনার গাড়ির সামনে দিয়ে এমপিরা চলে যাবে, আপনি বুঝবেনই না যে এটা এমপির গাড়ি ছিল। তো এমনেরই স্বাভাবিক চলাফেরা করাটাই আমরা চাই বাংলাদেশের পরিবর্তন। চেটে নয়, খেটে বড় হও, দোয়া শুভকামনা বাংলাদেশের জন্য।